সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে আরো একটা নতুন প্রজেক্ট দেখে ফেলি। এই প্রজেক্টটার কাজ কি, যে আমরা কোনো একটা টেক্সটকে, এখানে যতগুলো টেক্সট আছে আর কি, এর মধ্য থেকে কোনো একটা টেক্সটকে আমরা সার্চ করে সেটাকে হাইলাইট করে দেখাতে পারি। যেমন ধরুন এখানে লিখছি যে ইজ, ওকে। এখন এই ইজ, এই অক্ষরটা মানে এই শব্দ অক্ষর যেটাই বলুন, যেটা দিয়ে সার্চ করুন, এটা কত জায়গায় আছে সেটা কিন্তু আমাদেরকে সার্চ করে এনে দিবে। যেমন ধরুন এখানে সার্চ করছি, এই তো 2 জায়গায় এটা কিন্তু সার্চ হচ্ছে কিনা। আচ্ছা, এখন এই যে কেস সেনসিটিভ, এখানে ক্লিক করুন আর সার্চ করুন। এখন কি দেখাচ্ছে যে কোনো জায়গায় কিন্তু সার্চ হয়নি। কেন? যে আইটা আমরা বড় হাতের দিয়েছি। এই আই বড় হাতের হওয়ার জন্য কিন্তু এখন আর এটা আসলে ম্যাচ হচ্ছে না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। চলুন তাহলে বাদবাকি কথাটা এখন আমরা কোডের মাধ্যমে করি। এই হচ্ছে আমাদের কোড এডিটর। HTML ফাইলে কিছু বয়লার কোড, CSS এর মধ্যে কিছু বয়লার কোড, আর JS ফাইলটা আপাতত এমটি। তাহলে চলুন এটাকে আমরা লাইভ প্রিভিউতে দেখি। এই হচ্ছে আমাদের লাইভ প্রিভিউ। আমরা বডির মধ্যে যেহেতু কিছু কাজবাজ করে রেখেছি, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেওয়া আছে, এই জন্য একটু এইভাবে ডিজাইনটা হয়ে আছে। তাহলে চলুন বরাবরের মতো আমরা একটা কন্টেইনার নিই। এই হচ্ছে আমাদের একটা কন্টেইনার। এই কন্টেইনারের মধ্যে আমরা হেডিং ট্যাগ নিতে পারি। এই হচ্ছে আমাদের হেডিং ট্যাগ। হ্যাঁ, এখানে টেক্সটটা উল্লেখ করে দিলাম যে সার্চ অ্যান্ড হাইলাইট, ওকে। এই অ্যাসটা এখানে উল্লেখ করতে হবে। এখন এই হেডিং ট্যাগ যেখানে শেষ, ঠিক তারপরে আমরা একটা সার্চ বক্স নিব। তাহলে এই হচ্ছে একটা সার্চ বক্স নামে একটা কন্টেইনার, ডিব্বা। এই ডিব্বার মধ্যে প্রথমত একটা ইনপুট নিব। এই হচ্ছে ইনপুট, টেক্সট থাকবে, কোনো সমস্যা নেই। চাইলে এখানে একটা আইডি নিতে পারি। তাহলে এই হচ্ছে একটা আইডি। আইডিটা এখানে আইডির যে টেক্সট আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি। তারপরে এখানে চাইলে একটা প্লেস হোল্ডার নিতে পারি। তাহলে এই হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারের মধ্যে সার্চ হিয়ার এরকম কোনো একটা কথা, কোনো একটা টেক্সট এখানে উল্লেখ করে দিব। তাহলে এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের ইনপুট। এখন ইনপুট ফিল্ড যেখানে শেষ, ঠিক তারপরে একটা বাটন নিব। বাটনের একটা আইডি চাইলে অবশ্যই নিব। তাহলে এই হচ্ছে একটা আইডি। আইডির মধ্যে আমরা বাটনের জন্য যে আইডি আমরা নিতে চাচ্ছি জাস্ট এখানে উল্লেখ করে দিচ্ছি। আর এখানে আমরা টেক্সট যেটা থাকবে সেটাও আমরা এখানে উল্লেখ করে দিলাম। এই তো আমাদের যে ইনপুট ফিল্ড আর বাটন দুইটাই কিন্তু রেডি, তাই না? তাহলে এই হচ্ছে সার্চ বক্স। এই সার্চ বক্স যেখানে শেষ, ঠিক তারপরেই কিন্তু আমরা আরো একটা কন্টেইনার নিব। যে কন্টেইনারের যে ক্লাস নেম আমরা এখানে উল্লেখ করতে পারি যে অপশনস। এখন এই অপশন যে কন্টেইনার, এর মধ্যে একটা লেভেল ট্যাগ নিব। এই হচ্ছে লেভেল, জাস্ট এখানে ট্যাগ নিব। হ্যাঁ, তাহলে এতটুকু বিষয় আমরা কেটে দিতে পারি। এখন এখানে একটা ইনপুট নিব। ইনপুটের যে টাইপটা থাকবে সেটা হবে কি, চেকবক্স। তাহলে কি চেকবক্স কিন্তু চলে আসছে। এখন আমরা এখানে নেমের আপাতত প্রয়োজন নেই, তাহলে এটা আপাতত কেটে দিচ্ছি। এখন আইডি নিতে পারি চাইলে, তাহলে আইডিটা এখানে উল্লেখ করে দিচ্ছি যে তুমি হবে কি, চেকবক্স। এতটুকুই আমাদের এখানে কাজ। এখন চাইলে এখানে যে টেক্সটটা থাকবে সেই টেক্সটটা উল্লেখ করতে পারি যে টেক্সটটা কি হবে, যে কেস সেনসিটিভ, এই কথাটা জাস্ট এখানে উল্লেখ থাকবে। জাস্ট এই কথাটা আমি এখানে উল্লেখ করে দিচ্ছি। এই তো চলে আসে। এখন কথা হচ্ছে যে আমরা আরো একটা পি ট্যাগ নিব, প্যারাগ্রাফ ট্যাগ যেটা। হ্যাঁ, এই ডিপ কন্টেইনার যেখানে শেষ অপশন, এরপরে একটা পি ট্যাগ নিচ্ছি। এই পি ট্যাগের একটা চাইলে আইডি নিতে পারি। তাহলে এটা হবে কি, নট ফাউন্ড, ওকে। তাহলে এখানে একটা আইডি নিয়ে নিচ্ছি। এই হচ্ছে আইডি। আইডির নাম হচ্ছে নট ফাউন্ড। এখন যে টেক্সটটা থাকবে জাস্ট এই টেক্সটটা এখান থেকে আমি কপি করে এনে এখানে উল্লেখ করে দিচ্ছি। হ্যাঁ, এই টেক্সটটাও এখানে কিন্তু চলে আসে। এখন কথা হচ্ছে যে কাউন্টের জন্য, হ্যাঁ, আমরা এখানে এই যে নট ফাউন্ড এখানে তো উল্লেখ করলাম, হ্যাঁ, কোনো সমস্যা নেই। কিন্তু কাউন্টের জন্য যে বিষয়টা, আমরা চাইলে এই যে চেক বক্স এর পরেই কিন্তু আমরা কাউন্টের বিষয়কে এখানে উল্লেখ করতে পারি। লক্ষ্য করুন, একটা পি ট্যাগ নিব যার আইডি হচ্ছে কাউন্ট, ওকে। এটা হচ্ছে আমাদের চেক বক্সের পরেই একটা পি ট্যাগ নিলাম যার আইডি হচ্ছে কি, কাউন্ট। এখানে কিন্তু কোনো টেক্সট এখনো উল্লেখ করিনি। যদি এখানে উল্লেখ করতাম, এই তো চলে আসে, তাই না? আপাতত এখানে একটা এমটি মানে কন্টেইনার, এই ডিব্বার মধ্যে আপাতত কোনো কিছু দিব না। যখন ম্যাচ হবে তখন কাউন্ট কি বাড়াবে। আচ্ছা, এখন আমাদের একটা পি ট্যাগ লাগবে, মানে প্যারাগ্রাফ ট্যাগ লাগবে, বা ডিপ কন্টেইনার লাগবে, মানে টেক্সটের জন্য। জাস্ট কিছু টেক্সট আমরা এখানে এই যেই কাউন্ট যেই বিষয়টা ছিল, এখানে ঠিক তারপরে একটু স্পেস নিয়ে, হ্যাঁ, যে টেক্সটটা ছিল সেই টেক্সটকে কি করলাম, আমরা এখানে অ্যালাইন করে দিলাম। এতটুকু বিষয় কি বুঝতে পারলেন কিনা? আমরা এই টেক্সটকে এখানে উল্লেখ করলাম। আরো বড় টেক্সট যদি নিতে চান তাহলে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের কি স্ট্রাকচারের কাজ বাজ শেষ। একটু আরেকবার এক্সপ্লেন করি। এই হচ্ছে আমাদের কন্টেইনার, মূল কন্টেইনার। এই কন্টেইনারের মধ্যে হেডিং ট্যাগ নিয়েছি।
তারপরে সার্চ বক্স, এই সার্চ বক্সের মধ্যে ইনপুট ফিল্ড রয়েছে, বাটন রয়েছে, তাই না? এই হচ্ছে ইনপুট ফিল্ড, এই হচ্ছে বাটন। তাহলে সার্চ বক্স এই কন্টেইনারটা আমরা মিনিমাইজ করে রাখি। তারপরে অপশন, এই অপশনের মধ্যে কি রয়েছে? জাস্ট একটা লেভেল কন্টেইনারের মধ্যে ইনপুট টাইপ চেক বক্স, তাই না? এই হচ্ছে আমাদের চেক বক্স। এর মধ্যে টেক্সটটা রয়েছে কি? কেস সেনসিটিভ। ওকে, তাহলে তাকেও আমরা মিনিমাইজ করে রাখি। এরপরে একটা কন্টেইনার নিয়েছি পি ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, যার আইডি হচ্ছে কাউন্ট। তার মানে কাউন্ট কি? বাড়াবে, এই জন্য কাউন্টকে আমরা এইভাবে মানে একটা লাইনে কি এমটি ট্যাগ নিয়ে নিলাম। তারপরে টেক্সট লাগবে, এই জাভাস্ক্রিপ্ট ইজ পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ, এই বিষয়গুলোর জন্য এই টেক্সটটা, এই ডিব্বাটা নিয়েছি। ওকে, তাহলে তাকেও আমরা এখানে মিনিমাইজ করে রাখলাম। আচ্ছা, তারপরে কি? নট ফাউন্ড, তার একটা আইডি নিয়েছি নট ফাউন্ড, আর টেক্সটটা এইভাবে উল্লেখ করেছি। তাহলে চলুন, এই বিষয় তো এক লাইনেই। তাহলে আমাদের এখন সিএসএস এর পালা। তাহলে সিএসএস এর জন্য এই যে কন্টেইনার আমরা ডিজাইনটা কমপ্লিট করে ফেলবো। আচ্ছা, একটা কাজ করি, সিএসএস এর যে বিষয়টা আমি একটু স্কিপ করে যাব, এখানে ভিডিওর যে লেন্থ এমনিতেই অনেক বড় হয়ে যায়, আপনারা জাস্ট একটু চোখ বুলিয়ে নেবেন। আচ্ছা, তাহলে এবার একটু লক্ষ্য করুন যে আমরা সিএসএস এর মাধ্যমে একটু স্কিপ করে গেলাম, তবে এই ডিজাইনটা করতে পারবেন না এমন আমি মনেই করি না, যে আসলে জাভাস্ক্রিপ্টের ভিডিও টিউটোরিয়াল দেখছেন অথচ এত সিম্পল একটা ডিজাইন সিএসএস এর মাধ্যমে করতে পারবেন এমন হতেই পারে না। তারপরেও চোখ বুলিয়ে নিতে পারেন, একদম ইজি। এখানে এই যে নট ফাউন্ড যে বিষয়টা ছিল, তাই না? আইডি নিয়েছি নট ফাউন্ড, হ্যাঁ, এখানে তাকে বলে দিয়েছি যে তোমার ডিসপ্লে থাকবে নান, তুমি আপাতত দেখা দিও না, আমরা যখন তুমি যখন আসলে ম্যাচ না হবে তখন তুমি দেখা দিবে। ওকে, মানে কোনো কিছুই ম্যাচ হয়নি তখন তুমি দেখা দিবে। আর কাউন্টকে কি বলেছি যে সে তো গ্রিন সিগন্যাল দিবে, এই জন্য তার কালারটা এখানে গ্রিন। এই তো, এই টুকটাক ডিজাইন এগুলো আপনারা আশা করি যে করতেই পারবেন। এখন চলুন, এখন আমরা মূল লজিকটা দেখব। লজিকের বিষয়টা হচ্ছে কি, যে আমরা এখানে এই ইনপুট ফিল্ডকে ধরে ফেলবো, সার্চ বাটনকে ধরে ফেলবো, সিলেক্ট করে ফেলবো, তাই না? তাহলে আগে কোডটাকে একটু স্কিপ করে যাই, তারপরে এখানে এক্সপ্লেন করি। লক্ষ্য করুন, আমরা এখানে যদি সিলেক্ট না করি তাহলে তো আসলে জাভাস্ক্রিপ্ট বুঝবেই না যে কাকে আসলে ধরে কাজ করছি, তাই না? মানে সিলেক্টরের বিষয়টা এখানে, হ্যাঁ, সিএসএস এর যে সিলেক্টরের বিষয়টা, এই যে অপশন, টেক্সট, হাইলাইট, এই যে বিষয়গুলো কি করি আমরা, এই বিষয়গুলোকে আগে সিলেক্ট করে তারপরে ডিজাইন করি। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের মাধ্যমেও সেম বিষয়, যে আগে সিলেক্ট করতে হয় আইডি ধরে, ক্লাস নেম ধরে, হ্যাঁ, তারপরে কিন্তু আমরা এখানে কাজ করি। তাহলে এখানে এই হচ্ছে সার্চ ইনপুট, এই ইনপুট বক্সকে কি করলাম আমরা আইডি ধরে আমরা এখানে সিলেক্ট করে ফেললাম। এই যে সার্চ ইনপুট, এই হচ্ছে আমরা কোথায় পেলাম এই আইডিটা, এই যে ইনপুট তার আইডি হচ্ছে সার্চ ইনপুট, তাই না? তারপরে এই হচ্ছে সার্চ বাটন, বাটনকে আমরা এখানে ক্লিক করতে চাই, ক্লিক করলে কোনো একটা কিছু হবে, তাহলে তাকে এখান থেকে সিলেক্ট করে ফেললাম। চেক বক্স, এখানে আমরা চেক করব, তাই না? মানে কেস সেনসিটিভের জন্য, তাহলে তাকে এখান থেকে আমরা সিলেক্ট করে ফেললাম। তারপরে এই যে ডিপ সেকশনটা, তাহলে এই ডিপ সেকশনকেও কি করলাম আমরা, টেক্সটের বিষয়টা টেক্সট ডিপ, তাকে আমরা এখানে এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করে ফেললাম। তারপরে কি লাগবে আমাদের, নট ফাউন্ড, এই নট ফাউন্ডকেও কি করলাম আমরা সিলেক্ট করে ফেললাম। তারপরে কাউন্ট, কাউন্ট 1 2 করে বাড়াবে, তাহলে তাকেও আমরা কি করলাম এখানে সিলেক্ট করে ফেললাম। এখন কথা হচ্ছে যে একটা অরিজিনাল মানে এই টেক্সটটা, এই যে টেক্সটটা আমরা দেখছি, তাই না? এই টেক্সটটাকে আমরা কি করব, এই টেক্সটটাকে আমরা যত কিছুই হোক, হ্যাঁ, আমরা পরিবর্তন করতে চাই না। তাহলে যদি যত কিছুই হোক যদি পরিবর্তন করতে না চাই, তাহলে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা তাকে স্টোর করে রাখবো। ভেরিয়েবলের নামটা এখানে উল্লেখ করছি যে অরিজিনাল টেক্সট। কেন এই ভেরিয়েবলের মধ্যে এটাকে স্টোর করে ফেলছি, যে আমরা হাইলাইট যদি করি, আচ্ছা কোডটা আগে লিখি, একটু লক্ষ্য করুন। আমরা যদি হাইলাইট করি তাহলে টেক্সটের যে মানে অরিজিনাল যে টেক্সটটা থাকবে সেটার ইনার যে টেক্সটটা সেটা যেন পরিবর্তন না হয়, এই জন্য পুরো বিষয়টাকে লক্ষ্য করুন, এই টেক্সট ডিভ ডট ইনার টেক্সট, তার মানে এই টেক্সট ডিভের মধ্যে যত টেক্সট রয়েছে সবগুলো কি হয়ে গেল, অরিজিনাল টেক্সটের মধ্যে স্টোর হয়ে গেল। এতটুকু তো বুঝতে পারলেন নাকি? তো যখন আমরা হাইলাইট করব তখন রিপ্লেস করে দিব যে কার সাথে কার মিল হয়েছে, হ্যাঁ, মানে মানে এই যে পাওয়ারফুল কথার সাথে, হ্যাঁ, আমরা এখানে যে টেক্সটটা উল্লেখ করব সেই পাওয়ারফুলটা ম্যাচ হলো কিনা। যখনই ম্যাচ হবে তখনই রিপ্লেস করে দাও। যদি রিপ্লেস করে দেয় তাহলে তো কি হয়ে যাবে, তাহলে এই অরিজিনাল যে টেক্সটটা সেটা হারিয়ে যাবে। এই জন্য আগে থেকে আমরা কি বলে দিলাম যে অরিজিনাল টেক্সট তোমার মধ্যে, হ্যাঁ, এই যে ডিপ কন্টেইনারের মধ্যে যা আছে সব কিছুকে তুমি কি করো, স্টোর করে রাখো। এই বিষয়টাকে আমরা এখানে বলে দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে সার্চ বাটন, যখন আমরা এখানে ক্লিক করব তখন এখানে একটা ফাংশন চলবে। আবার যখন এখানে আমরা কোনো কিছু লিখে এন্টার প্রেস করব তখন কি এখানে কোনো একটা মানে একটা ফাংশন চলবে। তাহলে দুইটা বিষয়ের উপর, হ্যাঁ, দুইটা বিষয়ের উপর আমরা ইভেন্ট আমরা চাচ্ছি, হ্যাঁ, চাচ্ছি কিনা। তাহলে চলুন আমরা এখানে লিখি যে
সার্চ btn ডট অ্যাড ইভেন্ট লিসেনার। হ্যাঁ, এখন ইভেন্ট লিসেনার ইভেন্টটা কি হবে, ক্লিক হবে, তাই না? তাহলে যদি ক্লিক করা হয় তাহলে একটা ফাংশন এখানে রান হবে। ফাংশনের নামটা মনে করুন যে আমরা চাচ্ছি যে হাইলাইট, ওকে, হাইলাইট টেক্সট। এইভাবে এই ফাংশনকে আমরা এখান থেকে রান করতে চাই। এক লাইনে এখানে কোড শেষ। হ্যাঁ, এক লাইনে এখানে কোড শেষ। এটা হচ্ছে কি ফাংশন, ওকে। কারণ হ্যাঁ, এই ইভেন্ট লিসেনার কি চায়, ইভেন্ট লিসেনার আমাদের থেকে চায় ফাংশন। আর সে কি দেখে, আমরা তাকে কি বলে দেই, আমরা তাকে বলে দিই যে ইভেন্ট, ওকে। আচ্ছা, তাহলে আশা করি যে এই বিষয়টা বুঝতে পারলেন। তাহলে চলুন আরো একটা বিষয় নিচের দিকে আনি। আরো একটা বিষয় হচ্ছে কি যে সার্চ ইনপুট, এই যে সার্চ ইনপুট, এই যে ফিল্ড, তাই না? তাহলে এই যে ফিল্ড রয়েছে তাকে আমরা এখান থেকে বলি, তাকেও এখানে কি করতে চাই, অ্যাড ইভেন্ট লিসেনার, তাকেও আমরা এখানে বলতে চাই। তাহলে এখানে ইভেন্টটা কি হবে, কি ডাউন। হ্যাঁ, মানে কোন কিটা চাপা হয়েছে, কোন কিটা এখানে আমরা প্রেস করেছি। হ্যাঁ, সেটা এ বি সি ডি ই এফ জি যাই হোক, যেটাই হোক, যদি হ্যাঁ এখানে লক্ষ্য করুন আমরা এখান থেকে একটা কাজ করি, ই কে পাস করি, আমরা টার্গেট করতে চাই, তাই না? কোন কি এখানে, কোন কিটা এখানে প্রেস হয়েছে সেই বিষয়কে আমরা এখান থেকে টার্গেট করতে চাচ্ছি। এখন লক্ষ্য করুন যে আমরা একটা কন্ডিশনের মধ্যে বলে দিই যে যদি এই কন্ডিশনের মধ্যে আমরা বলে দিব যে ই ডট কি, হ্যাঁ, মানে যে টার্গেট কৃত যে কি সেটা যদি ইকুয়াল, ট্রিপল ইকুয়াল দিয়ে যদি বলি যে সরাসরি সেটা যদি এন্টার হয়, হ্যাঁ, মানে এন্টার যদি কেউ প্রেস করে এখানে কোনো একটা ভ্যালু দিয়ে এন্টার, হ্যাঁ, এইভাবে যদি কেউ এখানে প্রেস করে তাহলে আমরা চাচ্ছি কি, চাচ্ছি যে এই যে হাইলাইট, হ্যাঁ, যে ফাংশনটা, সেই ফাংশনটা যেন এখানে কল হয়ে যায়। এতটুকু বিষয় তো না বোঝার কিছু নেই, একদমই সহজ। তাহলে এই দুইটা ক্ষেত্রে আমরা একই ফাংশন কিন্তু কি করলাম, উল্লেখ করে দিলাম। এখন ফাংশনকে কল করে দিলাম, কিন্তু ফাংশন বলতে কোনো কি, মানে এই যে হাইলাইট বলতে কোনো ফাংশন কিন্তু এক্সিস্ট কিন্তু এখানে করছে না, তাই না? তাহলে কি এই ফাংশন চলবে, চলবে না। তাহলে চলুন আমরা ফাংশনকে উপরে এখানে মানে প্লেস করি। তাহলে এই হচ্ছে আমাদের ফাংশন, ফাংশনের নামটাকে এখান থেকে উল্লেখ করতে হবে। তাহলে এই হচ্ছে ফাংশনের নাম হাইলাইট টেক্সট। এখন প্রথম বন্ধনী দিলাম, এই হচ্ছে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা এখন ফাংশনকে উল্লেখ করব। এখন কথা হচ্ছে যে ইউজার কিন্তু এখানে ভ্যালুটা দিবে, দিবে না? তাহলে সেই ভ্যালুটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে ফেলি যে লেট ভ্যালু। আমরা এখানে ভ্যালুর যে বিষয়টা, মানে ভেরিয়েবলের নামটা এইভাবেই নিচ্ছি। তাহলে সার্চ ইনপুট, তাই না, ডট এখানে কি বলতে পারি যে ভ্যালু। এখন এখানে হতে পারে যে এ বি সি ডি, মানে যে কোনো একটা ভ্যালু দিয়ে সামনে অথবা পেছনে এই যে আনএক্সপেক্টেড যে স্পেস সেটা যদি আমরা ইগনোর করতে চাই, এখানে কিন্তু ইউজার চাইলে এখানে স্পেস দিতে পারে, পারে কিনা। এখন এটাকে যদি ইগনোর করতে চাই, জাভাস্ক্রিপ্টের নিজস্ব একটা মেথড রয়েছে, সেটা হচ্ছে ট্রিম করে দাও। আমরা জাস্ট এখানে এই ট্রিম কথাটা উল্লেখ করে দিব, তার মানে ট্রিম হয়ে এই পুরো বিষয়টা ভ্যালুর মধ্যে স্টোর হয়ে থাকবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা কি করতে চাই, ইউজার যদি এখানে কোনো ভ্যালুই না দেয়, যদি কোনো ভ্যালু না দিয়ে যদি এন্টার প্রেস করে তাহলে কি হবে, তাহলে সেই বিষয়টা আমরা এখন একটা কন্ডিশনের মধ্যে চাইলে উল্লেখ করতে পারি, চাইলে এটাকে এক লাইনে কোডটা লিখতে পারি। হ্যাঁ, রিটার্নটা লিখে ফেলি যে রিটার্ন করে দাও। হ্যাঁ, যদি এখান থেকে এই বিষয়টা ভ্যালু যদি না থাকে, লক্ষ্য করুন ভ্যালু যদি এখানে যদি ফলস হয়, এটা হচ্ছে সত্য, তাই না? যদি সত্য হয় তাহলে তো কিছু চাই না, সত্য হলে অবশ্যই যদি কিছু দেয় তাহলে নিচের লাইনে কোড চলে যাবে। যদি সত্য না হয় তাহলে এখানেই কোডটা কি হয়ে যাবে, ফুল স্টপ, এখানেই আটকে যাবে, ওকে। আচ্ছা, তাহলে চলুন এই দুই লাইনের কোড তো আশা করি না বোঝার কিছু নেই। আমরা এখানে একটা কন্ডিশন লিখেছি, আর ইউজার যে ইনপুটটা দিবে, যে ভ্যালুটা দিবে, সেই ইনপুটকে আমরা ভ্যালুর মধ্যে স্টোর করে ফেললাম। আর ট্রিমের মাধ্যমে মানে আনএক্সপেক্টেড যেই স্পেসটা আমরা পাবো সামনে অথবা পেছনে, সেটা আমরা কেটে দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা হ্যাঁ কি করতে চাই, যে এই যে চেক বক্স, হ্যাঁ, এই চেক বক্সকে যদি চেক করা হয় তাহলে কি করা হবে, তাহলে এখানে দেখবে যে ছোট হাতের বড় হাতের মানে কেস সেনসিটিভের যে বিষয়টা সেটা কি হবে, সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। মানে সেটা সে একদম ম্যাগনিফাইং গ্লাসের মতো একদম চিরুনি অভিযান যাকে বলে, একদম বাংলা কথায় চিরুনি অভিযান দিয়ে দেখবে যে ছোট হাতের কিনা বড় হাতের কিনা, ওকে। এই বিষয়টা চাচ্ছি, আশা করি কথাটা বুঝতে পেরেছেন। তাহলে চলুন আমরা এখানে একটা ভেরিয়েবল নিয়েছি, তাই না, এই হচ্ছে এখানে কি কেস চেক, তাই না? তাহলে এখানে আমরা এই ভেরিয়েবলকে এখান থেকে উল্লেখ করি, কি বলবো, যদি তুমি চেক হও, তার মানে টার্নারি অপারেটর, আমরা এক লাইনে কোডটা লিখতে পারি। যদি সে চেক হয় তাহলে এখানে জি, এই জি মানে গ্লোবাল, আর যদি না হয়, আচ্ছা বলছি কোনো সমস্যা নেই, জি আই। আচ্ছা, এখানে লক্ষ্য করুন, বলবেন যে ভাই এখানে জি এর মানে কি, এখানে জি আই এর মানে কি, এখানে এটা হচ্ছে এক্সপ্রেশন, হ্যাঁ, রিজেক্টস। যদি রিজেক্টস নিয়ে কোনো কিছু ধারণা থাকে, এটা আমরা তো এখানে যেই ভিডিওগুলো উপস্থাপন করছি এগুলো কিন্তু কোনো টিউটোরিয়ালের ভিডিও নয়, তাই না?
আমরা লাইন বাই লাইন যে প্রজেক্ট করছি প্রজেক্টের মাধ্যমে কিভাবে কোডগুলো করছি সেটাই কিন্তু এক্সপ্লেন করে যাচ্ছি। যেহেতু এটা টিউটোরিয়ালের কোনো ভিডিও নয়, এই জন্য আপনাদেরকে কিন্তু আগে টিউটোরিয়াল দেখতে হবে। রিজেক্টস নিয়ে আপনারা যদি ভিডিও দেখেন আর এই এক লাইনের কোড বুঝবেন না, এমন হতেই পারে না। এই জি এর মানে হচ্ছে গ্লোবাল, তার মানে সে চিরুনি অভিযান সেটা কিন্তু আসলে দিবে, দেখবে যে এল বড় হাতের না ছোট হাতের, ই বড় হাতের না ছোট হাতের, মানে ইউজার যে ভ্যালুটা দিবে সেটা অনুযায়ী যাচাই করবে। যদি সে মানে আমরা যদি এখানে কি বলি, যদি চেকড হয় তাহলে এই জি মানে গ্লোবাল, সে একদম চিরুনি অভিযান দিয়ে দেখবে। ওকে, আর জি আই, এখানে আয়ের মানে হচ্ছে যে এখানে ইগনোর করে যাবে। আমরা যদি এখানে কি হয় যদি চেক না করি, তার মানে কি এই যে কেস চেক, সে যদি চেক না হয় তাহলে এটা ইগনোর করে যাবে। বুঝতে পারলেন কিনা? তাহলে এই পুরো বিষয়টাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে ফেলি। তাহলে লেট, আমরা এখানে আমার কিবোর্ডের একটু সমস্যা, আচ্ছা এখানে কি বলবো যে লেট এখানে ফ্লাক্স, আমি ভেরিয়েবলের নামটা এইভাবে নিচ্ছি যে ফ্লাক্স ইকুয়াল, আমরা এখানে এই পুরো বিষয়টাকে এখানে স্টোর করে ফেললাম। বুঝতে পারলেন কিনা? একদম ইজি। রিজেক্টস নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। আচ্ছা, রিজেক্টস এর আরো একটা বিষয় আছে যে আমরা এখানে অবজেক্ট তৈরি করব, রিজেক্টস এর অবজেক্ট কিন্তু এখানে আমরা তৈরি করব। তাহলে সেটাও আমরা একটা ভেরিয়েবলের মাধ্যমে ভেরিয়েবলের মধ্যে নিয়ে নেই। এই হচ্ছে নামটা নিতে পারি যে রিজেক্টস, এভাবেই নেই, তাহলে সহজ মনে হবে। এখন আমরা যে কোনো একটা অবজেক্ট কিভাবে, মানে ডেট অবজেক্ট আমরা কিভাবে তৈরি করি, নিউ দিয়ে, তাই না? নিউ কিওয়ার্ড ব্যবহার করে কিন্তু তৈরি করি। তাহলে জাভাস্ক্রিপ্টের নিজস্ব যেহেতু অবজেক্ট, এটা এইভাবেই লিখতে হবে। এই হচ্ছে রিজেক্টস এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনের মধ্যে আমরা কি বলে দিব যে ভ্যালু নিব। এই হচ্ছে ভ্যালু নিলাম, এক্সপ্লেন করছি, কোনো সমস্যা নেই। এই হচ্ছে আমাদের ফ্লাক্স নিলাম। এখন বলবেন যে ভাই এখানে এই যে দুইটা আর্গুমেন্ট পাস করলেন রিজেক্টস এর মধ্যে, কেন পাস করলেন, তাই না প্রশ্ন? এখন এখানে উত্তরটা দিতে পারি যে আমরা ইউজার যে ভ্যালুটা দিবে সেই ভ্যালু অনুযায়ী তো এই ফ্লাক্স চেক হবে, তাই না? মানে রিজেক্টস কি করবে, এই ভ্যালুটাকে নিবে, তার মানে আমরা কি ইনপুট দিলাম, ইউজার কি ইনপুট দিল, সেই ভ্যালুটাকে তো সে আগে নিবে, তাই না? সেই ভ্যালুটাকে নিয়ে সে যাচাই করবে, এই যে যদি চেক হয় তাহলে ইগনোর না করে তুমি দেখো, চিরুনি অভিযান দাও, আর যদি চেক না হয় তাহলে তুমি ইগনোর করে যাও। তাহলে এই ফ্লাক্সকেও কি করে দিলাম আমরা, আর্গুমেন্ট হিসাবে এখানে পাস করে দিলাম। তার মানে যেই ভ্যালুটা আমরা দিব সেই ভ্যালুর মধ্য থেকে সে ফ্লাক্সকেও কিন্তু আসলে ভ্যালু আকারে নিবে। তার মানে যদি চেক হয় তাহলে সে ইগনোর চিরুনি অভিযান দিবে, আর যদি চেক না হয় তাহলে ইগনোর করে যাবে। তার মানে কি, এখন কি বুঝতে পারলেন কিনা? বুঝারই কথা, একদম সহজ। তাহলে চলুন আমরা এই পুরো বিষয়টাকে তো আমরা কি করলাম, রাইট সাইডের যে বিষয়টা আমরা কি করলাম, একটা অবজেক্ট তৈরি করলাম। এখন সে এখান থেকে কি করবে, এখন সে এখান থেকে ম্যাচ করবে যে আসলেই ম্যাচ হচ্ছে কিনা, তাই না? ফ্লাক্স ওপেন করবে, ভ্যালু ওপেন করবে, এই পুরো বিষয়টা রিজেক্টস এর মধ্যে গিয়ে স্টোর হয়ে থাকবে, তাই না? আচ্ছা, এখন আমরা কি করতে চাই, যে ম্যাচ করাতে চাই। তাহলে চলুন একটা ভেরিয়েবল নেই, যার নাম দিতে পারি যে ম্যাচেস, এইভাবে নিলাম ইকুয়াল, আমরা বলতে পারি এই রাইট সাইডের বিষয়টা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, আর লেফট সাইডের বিষয়গুলো কিন্তু আমরা যেভাবে খুশি, লেট বলতেই যেভাবে খুশি ধরি, এটা সমান এত, আমরা এখানে ধরি, এটা সমান এই যে ভ্যালু, এখানে অন্য কিছু চাইলে উল্লেখ করতে পারতাম, এগুলো কিন্তু কোনো বিষয় নয়। তবে রাইট সাইডের বিষয়গুলো কিন্তু যেভাবে লেখা আছে, এই যে কেস চেক ডট চেকড, এই যে কথাটা যেভাবে লেখা আছে এইভাবেই লিখতে হবে। এখানে যে কথা লেখা আছে এইভাবেই লিখতে হবে, এখানে যে কথা লেখা আছে এইভাবেই লিখতে হবে, নয়তো কাজ করবে না, তাই না? এখন রাইট সাইডের বিষয়টা আমরা যেভাবে লেখা মানে থাকবে সেটা ওইভাবেই, এটা হচ্ছে নিয়ম। কিন্তু রাইট সাইডের লেফট সাইডের বিষয়টা কিন্তু সেরকম নয়। এই যে ম্যাচেস, এখানে চাইলে আমরা আপনার নাম, আমার নাম, করিম, রহিম, জসিম, যা খুশি তাই দিতে পারতাম, তাই না? আচ্ছা, আশা করি এই বিষয়টা বুঝতে পারলেন। এখন আমরা কি করতে চাচ্ছি, ম্যাচ করাতে চাই কার মধ্য থেকে, এই যে অরিজিনাল টেক্সট, তাই না? এই অরিজিনাল টেক্সটের মধ্য থেকে আমরা ম্যাচ করাতে চাই। তাহলে চলুন আমরা এখানে বলে দিই যে অরিজিনাল টেক্সট ডট, এখানে জাভাস্ক্রিপ্টের নিজস্ব একটা মেথড, সেটা হচ্ছে ম্যাচ। এখন ম্যাচ তো করবে, কার মাধ্যমে ম্যাচ করবে, এই যে রিজেক্টসটা একটু আগে নিলাম, এই রিজেক্টসের মাধ্যমে, এই যে সে কিন্তু এখান থেকে রাইট সাইডের বিষয়টা কি হয়ে গেল, এখানে স্টোর হয়ে আছে, রাইট সাইডের বিষয়টা লেফট সাইডে গিয়ে এই রিজেক্টসের মধ্যে গিয়ে স্টোর হয়ে গেল। তার মানে ইউজার যে ভ্যালুটা দিবে সে সেটা যাচাই করবে, ফ্লাক্স যাচাই করবে, এই পুরো বিষয়গুলো যাচাই করে সেই ভ্যালুটাকে সেই রিজেক্টসের মধ্যে স্টোর করে ফেলবে। এখন আমরা স্টোরকৃত যে ভ্যালুটা পাবো তাকে আমরা ম্যাচ করাতে চাই কার মাধ্যমে, অরিজিনাল টেক্সট
ডট ম্যাচ, বাংলা কথার মতো, তাই না? এই যে লাইনটা, এই কয়েকটা লাইন একেবারে বাংলা কথার মতোই তো আসলে বোঝা যাচ্ছে যে কি থেকে কি হচ্ছে। এখানে আশা করি যে এক্সপ্লেইনের কিছু নেই, তারপরেও আপনারা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড অবশ্যই কোড পড়তে হবে, তাহলেই কিন্তু হ্যাঁ এগুলো একদম পরিষ্কার, আরো পরিষ্কার কিন্তু আপনাদের মনে হবে। আচ্ছা, তাহলে চলুন, এখন কথা হচ্ছে যে ভাই আমরা তো এখানে ম্যাচের মধ্যে কি করলাম, আমরা ভ্যালুটাকে স্টোর করে ফেললাম। এখন কথা হচ্ছে যদি ম্যাচ হয় তাহলে কি করতে হবে। আচ্ছা, এখন আমরা এখানে কন্ডিশনের মধ্যে বলি, যদি ম্যাচ এই কথাটা, এই বিষয়টা সত্য হয়, তাহলে কি হবে, এই যে আমরা টেক্সট ডিভ, এই যে কন্টেইনারটা নিয়েছি, তাই না, এই কন্টেইনারের যে ইনার টেক্সট, মানে পুরো বিষয়টাকে আমরা কোথায় স্টোর করে ফেলেছি, এই অরিজিনাল টেক্সট এর মধ্যে কিন্তু আমরা হ্যাঁ এটাকে স্টোর করে ফেলেছি। কিন্তু কথা হচ্ছে যখন ম্যাচ হবে তখন এই পুরো বিষয়টাকে আমরা ইনার এইচটিএমএল পরিবর্তন করে দিব। তাহলে এখানে বলি যে টেক্সট ডিভ ইকুয়াল ডট, এখানে বলতে হবে যে ইনার এইচটিএমএল পরিবর্তন হও। তাহলে এখানে বলে দিই ইনার এইচটিএমএল ইকুয়াল, আমরা এই যে এখানে অরিজিনাল টেক্সটটা নিয়েছি, তাই না, এই ভেরিয়েবলের মধ্যে ইনার ডিভের মানে টেক্সট ডিভের যা থাকবে সবকিছু এখানে স্টোর হয়ে আছে। তাহলে এই স্টোর হওয়ার জায়গা থেকে আমরা কি করে দিব, রিপ্লেস করে দিব। তাহলে রিপ্লেস হয়ে যাও, এটা রিপিট নয়, আমরা এখানে রিপ্লেস বলতে চাচ্ছি। তাহলে রিপ্লেস হয়ে যাও জাভাস্ক্রিপ্টের মেথডটা হচ্ছে এখানে আমরা রিজেক্টসের মাধ্যমে রিপ্লেস করতে চাচ্ছি। সেই সাথে আরো একটা ফাংশন এখানে আমরা উল্লেখ করব, ফাংশনের মধ্যে আমরা যেটা ম্যাচ হবে সেটাকে হাইলাইট আকারে দেখাতে চাই। তাহলে এখানে আমরা জাস্ট এখানে বলবো যে ম্যাচ যেটা হবে এটা হচ্ছে ফাংশন। ওকে, তাহলে এখানে আমরা অ্যারো ফাংশন দিয়ে বলতে পারি যেটা ম্যাচ হবে। এক লাইনে কোডটা এখানে একদম সিম্পল ভাবে লিখতে পারি। এই যে এখানেই আমরা কি করব, আমরা মানে ডাইনামিক ভাবে লেখার জন্য এখানে আমরা স্প্যান ট্যাগ একটা নিব। তাহলে আমরা এখান থেকে এই হচ্ছে আমাদের স্প্যান ট্যাগ। লক্ষ্য করুন, একটু কোডটা ধৈর্য সহকারে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। হয়তো মাথার উপর দিয়ে এখন যাচ্ছে যে এখানে কি থেকে কি হচ্ছে, তাই না। এখানে একটা ক্লাস নিয়ে নিই। তাহলে এই হচ্ছে ক্লাস, আমরা এখানে কিন্তু এইচটিএমএল লিখছি, জাভাস্ক্রিপ্টের মধ্যে এইচটিএমএল লিখছি। আচ্ছা, তাহলে ক্লাস নিতে পারি ইকুয়াল দিয়ে, আমরা এখানে কোটেশন দিয়ে হাইলাইট নামে একটা ক্লাস এখান থেকে কিন্তু আমরা নিয়েছি। এখানে এই হচ্ছে হাইলাইট, তাহলে তাকে আমরা কপি করি, তাহলে এই ক্লাসকে এখানে উল্লেখ করে দেই। এখানে কিন্তু আমরা কোটেশনটাও এখানে উল্লেখ করে দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে এই বিষয়টাকে আমরা কি করব, যতগুলো ম্যাচ হবে, তাহলে ম্যাচ এই বিষয়টা আমরা আবার কোথা থেকে পাবো, তাই না। এখন প্রশ্ন, লক্ষ্য করুন, এখানে কিন্তু আমরা একটু আগেই বলেছি যে অরিজিনাল টেক্সট ডট যেটা ম্যাচ হবে, তাই না, যেটা ম্যাচ হবে সেটা তো রিজেক্টস এর মাধ্যমে আমরা এখানে আর্গুমেন্ট পাস করলাম, তাই না। কিন্তু এই ম্যাচ হওয়া বিষয়টাকে লক্ষ্য করুন, ডলার সাইন দিতে হবে। হ্যাঁ, কোডটা দেখুন, তারপরে আমি এক্সপ্লেন করব, কোনো সমস্যা নেই। তাহলে যেগুলো ম্যাচ হবে সেগুলোকে কি করে দাও, এখানে হাইলাইট করে দাও। এখানে কিন্তু ক্লাসটা বলেছি, এখানে ক্লাস বলেছি কি হাইলাইট, হাইলাইটের ডিজাইন কি করা আছে, ইয়েলো, তার ব্যাকগ্রাউন্ড কালারটা কি করা আছে, ইয়েলো, তাই না। তাহলে সেই ইয়েলো কালার কিন্তু ধারণ করবে। এখন যে ক্লোজিং ট্যাগ সেটাকে এখন আমরা চাইলে উল্লেখ করতে পারি। তাহলে স্প্যানের যেই ক্লোজিং ট্যাগ জাস্ট আমরা এখানে উল্লেখ করে দিব। একদম সহজ একটা বিষয়, যদি না বুঝেন আবার দেখুন। আমরা কি বললাম, এই যে টেক্সট ডিভ মানে এই কন্টেইনারকে আমরা কি বললাম যে ইনার এইচটিএমএল পরিবর্তন হয়ে যাও, সে তো আসলে মূল কন্টেইনার, তাই না। টেক্সট ডিভ এটা কি মূল কন্টেইনার। এখন মূল কন্টেইনার থেকে আমরা এই যে অরিজিনাল টেক্সট তাকে আমরা রিপ্লেস করে দিতে চাচ্ছি, কার দ্বারা, রিজেক্টসের দ্বারা। এখন একটা ফাংশন বলতে হবে, এই ফাংশনের মাধ্যমে আমরা বলবো যে ম্যাচ হবে, এই ম্যাচ হওয়া বিষয়টাকে। আচ্ছা, এখানে যে ম্যাচ হবে তার মধ্যে কি হবে, তার মধ্যে একটা স্প্যান ট্যাগ আমাদেরকে যুক্ত করে দাও। তাহলে স্প্যান ট্যাগ আমরা এখানে নিলাম। হ্যাঁ, এখন তার একটা ক্লাস নেম উল্লেখ করলাম যে হাইলাইট, তারপর এই হাইলাইটটা সিএসএস এর মাধ্যমে আমরা ডিজাইন করে ফেললাম। এখন এই কন্টেইনারের মধ্যে আমরা এলিমেন্ট হিসাবে নিলাম কি ম্যাচ, মানে যেই বিষয়টা ম্যাচ হবে তাহলে তাকে আমরা এখানে এলিমেন্ট হিসাবে কিন্তু ডাইনামিক ভাবে উল্লেখ করে দিলাম। এতটুকু বিষয়কে আশা করি আপনাদের না বোঝার এখানে কিছু নেই, একদম ইজি একটা বিষয়। এখন এখানে আমরা কি বলবো, নট ফাউন্ড নামে যে বিষয়টা আমরা উল্লেখ করেছি, যদি ম্যাচ হয় তাহলে কি নট ফাউন্ড দেখানোর দরকার আছে, নেই। তাহলে এখানে বলতে পারি যে নট ফাউন্ড ডট স্টাইল ডট ডিসপ্লে হয়ে যাও। হ্যাঁ, এখানে আমরা ডিসপ্লে বলবো। তাহলে এই হচ্ছে ডিসপ্লে, তখন কি হবে না, তাই না, তখন আর ডিসপ্লে দেখানোর দরকার নেই। কিন্তু কথা হচ্ছে কাউন্টকে কিন্তু এখানে আমরা কি করতে চাই, কাউন্ট করতে চাই, চাই কিনা, অবশ্যই। তাহলে কাউন্টের যে বিষয়টা, হ্যাঁ কতগুলো মানে বিষয় মিললো, ম্যাচ হলো, সেই বিষয়টাকে কাউন্টের মাধ্যমে আমরা দেখাতে চাই, মানে তার লেন্থকে, তাই না, কতগুলো ম্যাচ হলো তার লেন্থকে। আচ্ছা, কথা যদি না বুঝেন আমরা এখানে বলি যে কাউন্ট ডট, এই কাউন্টটা কোথা থেকে আসলো, আমরা এইচটিএমএল এর মধ্যে কাউন্ট নামে
একটা স্ট্রাকচার করেছি, একটা কন্টেইনার নিয়েছি, সেই কাউন্টকে এখানে কি বলে দিব যে কাউন্ট ডট ইনার টেক্সটটা পরিবর্তন হয়ে যাও কার মাধ্যমে, আমরা এখানে হ্যাঁ জাভাস্ক্রিপ্টের যেই বলবো ডাইনামিক ওয়ে, এই ডাইনামিক ওয়েতে আমরা এটাকে পরিবর্তন করব। এখানে আমরা হার্ড করে লিখতে পারি যে ম্যাচ ফাউন্ড, হ্যাঁ কতগুলো ফাউন্ড হলো সেই বিষয়টা আমরা এখান থেকে উল্লেখ করতে চাই, তাহলে ম্যাচ ফাউন্ড এখানে কোলন দিয়ে বলতে পারি, হ্যাঁ আমরা ডলার সাইন দিব দ্বিতীয় বন্ধনীর মধ্যে। লক্ষ্য করুন ম্যাচের মধ্যে যতগুলো ল্যান্ড থাকবে, তাহলে ম্যাচ ডট ল্যান্ড, জাস্ট এই বিষয়টা এখানে ল্যান্ড বলতে পারি, তাহলে ম্যাচ ডট ল্যান্ড, সেই বিষয়টা যতগুলো ল্যান্ড থাকবে সেটা আমাদেরকে এখানে কি লেখাটা দেখাবে কি যে ম্যাচ ফাউন্ড, মানে এতগুলো ম্যাচ হলো, কতগুলো ম্যাচ হলো নাম্বারটা এখানে শো করবে যে 1 2 3 4 এইভাবে। এটা হচ্ছে ইফ কন্ডিশন, তাই না? এখন যদি ম্যাচ না হয় তাহলে কি হবে, একদম ইজি। যদি ম্যাচ না হয় তাহলে ইলস নিতে পারি, তাই না? তাহলে এটাকে একটু নিচের দিকে আনি, এখানে বলি যে ইলস, এই কন্ডিশনের মধ্যে আমরা বলবো, এখানে তো কোনো মানে প্রথম বন্ধনী দিয়ে কোনো কিছু লিখতে হবে না, তখন আমরা চাচ্ছি যে টেক্সট ডিভ ডট, তাহলে আমরা এখানে বলি যে টেক্সট ডিভ ডট ইনার টেক্সট, তাহলে এই হচ্ছে ইনার টেক্সট ইকুয়াল অরিজিনাল যে টেক্সটটা থাকবে সেই অরিজিনাল টেক্সটেই রূপান্তরিত হয়ে থাকবে, মানে আগের মতোই থাকবে, কোনো সমস্যা নেই। আর নট ফাউন্ড যে বিষয়টা, এই হচ্ছে নট ফাউন্ড ডট, এই পুরো বিষয়টাকে চলুন এই পুরো বিষয়টাকে এখান থেকে কপি, এই পুরো বিষয়টাকে এখান থেকে রিপ্লেস, আর এখানে নানের বদলে কি বলবো যে ব্লক হয়ে যাও, এই হচ্ছে তাকে আমরা বলে দিলাম যে তখন তুমি ডিসপ্লে ব্লক হয়ে যাবে, তার মানে দেখা যাবে, তাই না? আমরা সিএসএস লিখছি, একদম ইজি। তারপরে কি হবে, কাউন্টের যে ইনার টেক্সট সেটা এমটি হয়ে যাবে, তখন কাউন্ট যদি দেখায় যে এখানে আসলে কোনো কিছুই মিললো না, তারপরেও সে দেখাচ্ছে যে 1 2 3 4 হ্যাঁ ম্যাচ হলো, হ্যাঁ ম্যাচ ফাউন্ড এত, তাহলে কি সেটা হবে, হবে না। তাহলে কাউন্ট ডট এখানে আমরা ইনার টেক্সটটা পরিবর্তন করে দিব ইকুয়াল, এখানে জাস্ট এমটি রাখুন তাহলেই হবে। এই তো, তাহলে চলুন এখানে কিন্তু আমাদের কাজবাজ একদম কমপ্লিট। আমরা পুরো বিষয়টাকে সুন্দরভাবে একটু অ্যালাইন করি। কোডটা চাইলে আপনারা আরেকবার একটু চোখ বুলিয়ে নিতে পারেন, আর সোর্স কোড তো দেওয়াই থাকবে, কোড নিয়ে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা দেখতে তো পারলেন, হ্যাঁ আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত করছি। একটু ওভারভিউ নিয়ে নিই যে আসলে এটা কাজ করছে কিনা। আমরা যদি এখানে লিখি যে ইজ, সার্চ করি, তাহলে দুই জায়গায় ইজ, এটা কিন্তু মিলে গেল। এখন এখানে আমরা যদি বড় হাতের আই দিই, হ্যাঁ এটা মিলবে না, এক জায়গায়ও কিন্তু আসলে বড় হাতের আই দিয়ে ইজ নেই, তাই না? তাহলে কেস সেনসিটিভ এই বলবো চেকবক্স, এটা আমাদের ক্লিক করতে হবে। এখন সার্চ করুন, নো ম্যাচ ফাউন্ড, তার মানে এখন কিন্তু ম্যাচ হয়নি, তাই না? আমরা ডিসপ্লেটা তখন কি বলেছি, ব্লক হয়ে যাও। এছাড়া যদি ম্যাচ হয় তাহলে ডিসপ্লে তোমার কি হয়ে যাবে, নান হয়ে যাবে, তাই না? কাউন্ট তখন আবার তার যে কাউন্ট তখন 0, হ্যাঁ কাউন্ট কিন্তু সে এখন আর দেখাচ্ছে না, এই চেকবক্সের পরেই কিন্তু কাউন্ট থাকার কথা, তাই না এখানে? তাহলে আশা করি যে এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তো এই পর্যন্তই ছিল আজকের ক্লাসটি। এখানে যে কোনো কিছু সার্চ করতে পারেন, যদি এ সার্চ করেন, বড় হাতের এ যদি থেকে থাকে তাহলে দেখাবে, হ্যাঁ বড় হাতের এ। এখানে যদি কেস সেনসিটিভের বিষয়টা, আমরা তো ছোট হাতের দিলাম, তাই না? যদি ক্যাপিটাল লেটার এখানে দেই তাহলে কিন্তু এখানে কি দেখাচ্ছে, নো ম্যাচ ফাউন্ড। যদি আমরা ছোট হাতের দেই তাহলে তো এখানে যতগুলো ছোট হাতের এ রয়েছে সবগুলোকে, এখানে কয়টা, 15টা, তাই না? 15টা কি দেখাচ্ছে। আচ্ছা এখানে এই যে প্রজেক্ট, এই প্রজেক্টকে ধরে এখানে পেস্ট করি, হ্যাঁ সার্চ করি, একটা, তাই না? এই যে ম্যাচ ফাউন্ড একটা এখানে কিন্তু ম্যাচ হলো কিনা। তো এই তো আমাদের ডিজাইন কিন্তু এখানেই কমপ্লিট। তো আশা করব ভিডিওগুলো থেকে আপনারা কোনো না কোনো কিছু নিতে পারছেন। যদি তাই মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার এগুলো মাস্ট, আমি দাবিদার। এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।